শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে প্রায় 3.5 বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 পেরিয়ে গেল। ভারতে ঘরোয়া ও বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগেই বেড়েছিল। সোমবার শেয়ার বাজার খুলতে বড়সড় পতনের সাক্ষী হয় ভারতের শেয়ার সূচকগুলি। ডলারের তুলনায় টাকার দামও তলানিতে পৌঁছে যায়, অর্থাৎ ঐতিহাসিক পতন। ফলে একদিকে অর্থনীতির ওপর যুদ্ধের ছায়া, অন্যদিকে সাধারণ মানুষের হেসেলেও পড়তে শুরু করেছে যুদ্ধের প্রভাব। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে এটা সবাই এক্সপেক্ট করেছিল, কিন্তু এত দ্রুত গতিতে, এবং আজকে আমরা দেখলাম প্রায় $107 হয়ে গেছে পার ব্যারেল, এবং এটা যে গতিতে বাড়ছে তাতে কিন্তু আমি বলবো সরকার এই চাপটা বেশি দিন নিজের কাছে রাখতে পারবে না, এবং আন্তর্জাতিক বাজারে বেশি ডলার দিয়ে তেল কিনতে হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ হঠাৎ করেই অন্যদিকে মোড় নিয়েছে। সামরিক ঘাঁটি, স্ট্র্যাটেজিক লোকেশন, রেডার সিস্টেমের ওপর এতদিন যে হামলা চলছিল সেটাই এখন হচ্ছে তৈল শোধনাগার, তেলের ডিপোয়। গত 48 ঘন্টায় তেহরানের একাধিক তেলের ডিপো, তেল শোধনাগারে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। টার্গেট করা হয়েছে তেহরানের উত্তর পূর্বে অবস্থিত আগদাসি তেলের গুদাম, দক্ষিণ তেহরানের অবস্থিত শাহরান তেল ডিপো এবং কারাত শহরের একটি তেল ডিপোকে। সোমবার পাল্টা বাহারিনের প্রধান বাপকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমনিতেই ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী বন্ধ। এই রুট দিয়ে বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল সরবরাহ করা হয়। প্রায় 85% অপরিশোধিত তেল আমদানি করা ভারতেরও 35 থেকে 40% অপরিশোধিত তেল আসে এই হরমুজ প্রণালী দিয়েই। এই পরিস্থিতিতে একের পর এক তেল শোধনাগার ও তেলের ডিপোয় হামলা চালানোর পর সোমবার বাজার খুলতে প্রায় 25% বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত বা ক্রুড অয়েলের দাম $100 ছাড়িয়ে যায়। যুদ্ধ চলতে থাকলে তা আরও বাড়বে, এবং তার ফলে ভারতেও পেট্রোল ডিজেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর পেট্রোল ডিজেলের দাম বাড়া মানেই তো নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে যাওয়া। $10,000 প্রতি ব্যারেল ভারতবর্ষে এখনই হয়ে গেছে, কারণ $66 ব্যারেল থেকে $1,000 ব্যারেল হওয়ার মানেই এরকম হয়ে যাওয়া। এই মুহূর্তে যে ধরনের চাপ রয়েছে তেলের ভান্ডারের ওপর, সেটা যদি 4-5 দিন কি 5 দিন 6 দিন সামলে দেওয়া যায় তাহলে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে দাম বাড়বে না। কিন্তু যত তাড়াতাড়ি এই ভান্ডার ডিপ্লেশন হবে তত কিন্তু চাপ পড়বে যারা তেল সরবরাহকারী সংস্থা, যারা পরিশোধন করে এখানে বিক্রি করেন তাদের উপরে। যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই পড়েছে ভারতের শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই শেয়ার সূচক নিফটি একসময় 750 পয়েন্টেরও বেশি নিচে নেমে যায়। সেন্সেক্স প্রায় 2500 পয়েন্ট কমে যায়। টাকাও ক্রমেই দুর্বল হচ্ছে। এখন কিন্তু একটা প্যানিক বাটন কাজ করছে, কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দামটা যেভাবে বেড়ে গেছে, যুদ্ধের একটা অনিশ্চয়তা, এবং সাধারণভাবে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা আছেন তারা ভারতবর্ষের টাকার অবমূল্যায়নটা দেখতে পাচ্ছেন, যে ডলার এখন $93 উপর চলে গেছে। তারা কিন্তু এখন দ্রুত তাদের শেয়ার বিক্রি করছে, এবং ভারতবর্ষের যে মিউচুয়াল ফান্ড কোম্পানিজ আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন, তারা কিনছেন, কিন্তু তারাও কিন্তু আর ভরসা রাখতে পারবে না। যদিও কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি যথেষ্ট পরিমাণে তেল মজুদ থাকায় পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রায় কোনো সম্ভাবনাই নেই। যতক্ষণ না অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে $130 পৌঁছচ্ছে ততক্ষণ ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়া কার্যত অসম্ভব। সরকার আশা করছে ব্যারেল প্রতি তেলের দাম 100-র ধারে কাছেই থাকবে। হরমুজ প্রণালীর বাইরেও অন্য রুট থেকে অপরিশোধিত তেল আনা হচ্ছে। তবে এরই মধ্যে ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে আগে থেকে সতর্ক না করেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেঙ্গালুরু হোটেলস অ্যাসোসিয়েশন। যুদ্ধের পরিস্থিতিতে তেল সংকট তৈরি হওয়ায় জ্বালানি সঞ্চয় করতে চাইছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার। মঙ্গলবার থেকে 31শে মার্চ অবধি সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। জ্বালানি বাঁচাতে পাকিস্তানে অফিসে গিয়ে সপ্তাহে 4 দিন কাজ ও বাকি দিনগুলোতে ওয়ার্ক ফ্রম হোম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।